হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখো। বিখ্যাত একজন সাহাবে, মদিনার মসজিদে নববীর স্থায়ী ইমাম মুয়াজ্জিন আসলে আযান দিতা। আল্লাহর বান্দারা, মুসলমান হইবার আগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফ নামে এক বেঈমানের গোলাম আসলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবক ভাইয়ের, যখন ঈমান লইয়া আইলা, যখন পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওই বেঈমানরা কষ্ট দেওয়া শুরু করলো। যুবক ভাইরা বল, সারাদিন নদীর মধ্যে নিয়া ওই আপনার আরবের মরুভূমি গরম বালির মধ্যে নিয়ে হুতাইতা, আর বুকুর উপরে পাথর উঠাইয়া রাখতা, আর ডাক্তার কইতা, বিলাল হাবশি, জীবনটা যদি বাঁচাইতে চাও তাহলে তুমি মুহাম্মদুর ধর্ম বাদ দাও, তাইলে তোমার জীবন বাঁচবে না। বড় বড় পাথর বুকুর মধ্যে তুলে দিতা, একদিকে আপনার তলে দি কর, আর উপরে তাকিয়া বড় পাথর বুকুর মধ্যে তোয়া। তারপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হইতা আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, তার মানে আমি 100টা পরিমাণ পিছনে সর্বনা কও সুবহানাল্লাহ। রাতের বেলা নিয়া ওই আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, বড় বড় কাফেররা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে লোহার কড়ার ভিতরে ঢুকাইতা, আর চতুর্দিকে আপনার মান্নার মরিচ চালায়া ধোঁয়া দিতা, আর তারপরে আপনার রড দিবে, সমস্ত চামড়া গুলো আপনার উঠে যাইত। আল্লাহর বান্দারা, আর দিনের বেলা নিয়ে গরম বালির মধ্যে হুতাইতা, বুকুর মধ্যে পাথর রাখতা, আবার কোন কোন সময় গলার মধ্যে রশি দিয়া বাচ্চান তোর কাছে সমঝে দিতার হইতা, তোমরা বাজারের গলিয়ে গলিয়ে লইয়া ঘুরো। আল্লাহর বান্দারা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বাজারের গলিয়ে গলিয়ে আপনার গলার মধ্যে রশি লাগাইয়া টানা হইতো। একদিকে চামড়া নাই, খাল নাই, শরীরের চামড়া গুলা আপনার জ্বলি গেছে গরমের কারণে, পিঠির মধ্যে বাইর পড়ার কারণে, তার উপরে গলা রশি লাগাইয়া টানা হর গরম বালির মধ্যে। এরপরও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে বার হইতো আল্লাহ একজন, আল্লাহ একজন, সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের, মুরব্বী বাবারা, এত কষ্ট করার পর তারা আল্লাহরে বাদ দেয় নাই, আল্লাহর নবীরে বাদ দেয় নাই, আল্লাহর হুকুম ছাড়তে তারা আপনার রাজি হয় নাই, নবীর তরিকা ছাড়তে রাজি হয় নাই। আজকে সামান্যতম কোন কারণে তুমি আল্লাহর হুকুম বাদ দিলা নাই। আল্লাহর বান্দারা, তোমার তো কেউ মারা লাগেন না, গালিও দেওয়া লাগেন না, কষ্ট দেওয়া লাগেন না, এমনি তুমি নিজে নিজে নামাজ বাদ দিলা নাই, তুমি নিজে নিজে রোজা বাদ দিলা নাই, তুমি নিজে নিজে তিলাওয়াত বাদ দিলা নাই, তাসবিহ তাহলিল বাদ দিলা নাই, কোরআনের মজলিস যাওয়া বাদ দিলা নাই। আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, নিজের জীবনটারে সংশোধন বানাও, ঈমানটারে মজবুত বানাও, 5 ওয়াক্ত নামাজি বনো, হারাম হালাল তমিজ করিয়া চলো, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, বেঈমানি করবা না, সব সময় নেক আমল করবা, ভালো আমলের সাথে সম্পর্ক করবা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান আনছেন, যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া
আমিলুস সালিহাত, ভালো আমল করে। ও যুবক ভাইয়ার, আল্লাহ ফরমাইতে নিশ্চয়ই তারা ঈমান আনছে, নেক আমল করে, খারাপ আমল করে নাই। এই জমিনের মধ্যে সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা কয় না, কোরআন বিরোধী কোনো কামও করে না, পরের ক্ষতির মধ্যে যায় না, নামাজ ছাড়ে নাই, রোজা খায় নাই, বিছানাতে নাই, সব সময় ভালো আমল করে, ওয়াজের মজলিসের মধ্যে যায়, তাফসীরের মধ্যে যায়, জিকির করে, তিলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। আল্লাহর বান্দারা এক কথায় ভালো আমল করে। আল্লাহ ফরমাইতরা উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো আমার तमाम সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ। জোরে করে কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, মুরব্বী বাবারা, এই শ্রেষ্ঠত্ব লইয়া যদি কবরের ভিতরে যাও, ভালো আমল করিয়া, নেক আমল করিয়া, তোমার জীবনটারে সুন্দর বানাইয়া, সাহাবাওয়ালা জিন্দেগি বানাইয়া তুমি যদি কবরের ভিতরে যাও রে বাবা, আল্লাহ পাক তোমারে কিতা দিবা জানোনি? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময় হিসাবে তোমারে আমারে জান্নাত দান করবে। জোরে করে বল সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। আর ওই এমন একটা জান্নাত তোমারে আমারে দিবা, সেই জান্নাতের নিচ দিকে নহর আর নালা জারি থাকবো। জোরে বল সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, আর ওই জান্নাতের ভিতরে আপনি চিরকাল চিরকাল থাকবা। বল সুবহানাল্লাহ। সামান্য জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নিজরে শ্রেষ্ঠ বানাইয়া আখিরাতের জিন্দেগিটা শান্তির জিন্দেগি বানাইতে চাইনি না চাই না? চাইনি না চাই না? তাহলে গুনার কাম ছাড়া লাগবো না নি? নামাজ পড়া লাগবো না নি? আল্লাহর আহকামাত পালন করা লাগবো না নি? খালি ওয়াজ শুনি আমলের দরকার নেই। ওয়াজ বললাম, ফজরের নামাজের দরকার নাই। খানোয় হাতে কাট গেলাম, আমার কইলা সারা রাত ওয়াজ হইছে, রাত 2টা ওয়াজ শেষ হইছে, ফজরের সময় বাইকালা বেটা আর মসজিদের ইমাম তার দাঁড়ার বুড়া বেটা, বুঝলি বা আর কোনো মানুষ নাই বলতো। ইয়া আল্লাহ, আমরা খানো পৌঁছেছি। আল্লাহ তুমি এই জাতিটারে সহি বুঝ দান করো, সবে হো আমিন। গরু তাকে খালি হুনিয়ার, ছোট থেকে আমরা হুনিয়ার, জালিম মুসল্লত তৈবার ওলা ওই বলে হুনিয়ার নিনা হুনিয়ার না, এটা মুসল্লত খে করা, আমরা নিজে করাই। আর আজ মসজিদের অভাব নাই, নমাজির অভাব। হায় রে হায়, এক মহল্লার মধ্যে 70 পরিবার মানুষ, নমাজও দেখা যায় 7 জন আর 8 জন। ঠিক নি না? ঠিক না ভাইয়া? কথা ঠিক কইলাম নাকি জানো? 70 পরিবারের মলা যদি হয়তো 140 জন মানুষ এবার কথা আসলো মসজিদ। প্রত্যেক পরিবারে 2-3 জন করে মানুষ আসলে, যে 2 জন করে ধরিলাম 140 মাঝে আরো 40 সাড়ে, এর মাঝে তো 100 জন এবার কথা। 70 পরিবারের মালা দিয়ে 8 জন বাবা যায় মসজিদ নামাজ। আজ আমরা বিভূতি হই আর কিলা, আমরা মুসিবত পড়ি আর কিলা। ও যুবক ভাই, নকল আমরা নিজে নিজের উপরে বিপদটা নিয়ে আনি, আর গজবটা নিয়ে আনি, আমরা আল্লাহমুখী হয়ে যাই না, আমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাই। আল্লাহ আমরা রই দিবা। আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, দুনিয়ায় কোনো ক্ষতি করতে পারতো না, দুনিয়ায় আপনার আমার কোনো ক্ষতি করতে পারতো না। কারণ হাদিসে কুদসির মধ্যে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাইবা। আল্লাহ যদি তোমার হয়ে যায়, গোটা দুনিয়া তোমার খাদিম করে যাইব। সুবহানাল্লাহ। তো আমরা সকল যদি আল্লাহর হয়ে যাই, দুনিয়ায় আপনার আমার খাদিমি করব, দুনিয়ায় তোমার আমার গোলামি করব। জমিন আপনার আমার লাগি বানানি হয়েছে,
আসমান আপনার আমার লাগি বানানি হয়েছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লাগি লইয়া পৃথিবীতে যত মখলুক আছে সব তো আল্লাহ মানুষের খেদমত করবার লাগি বানাইছেন। সুবহানাল্লাহ। আমরার ব্যবহার লাগবার লাগে, আমরার কাজে ব্যবহার হইবার লাগে বানাইছেন আল্লাহ। ও যুবক ভাইরা হল, আমরারে আল্লাহ বানাইছেন তার গোলামির লাগিয়া, আর সারা দুনিয়ারে আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের লাগে, মানুষের গোলামি করার জন্য। আল্লাহর বান্দারা, আপনি আমি যখন আল্লাহর গোলাম হয়ে যাইব, প্রকৃত গোলাম হয়ে যাইব, সারা দুনিয়ায় তোমার আমার গোলামি করব, তোমার আমার খেদমত করব। আল্লাহর বান্দারা, এই জন্য এখনো সময় আছে, নিজের জীবনটারে সংশোধন করো, নিজের জীবনটারে আল্লাহর দিকে রুজু করো, নবীর তরিকা মতে জীবনটারে চালায়া যাও। দুনিয়া তো শান্তি পাইবাই, কম খাইলেও শান্তি পাইবাই, ভালো বিল্ডিং আর দলান যদি বানাইতে পারো না শান্তি পাইবাই। ও যুবক ভাইয়া, গরিবী হালতেও জিন্দগি যদি কাটে যায় শান্তিতে যাইব, আর গরিবী হালতে গেলে কোনো বাধা নাই। নবী যে ফরমাইতা দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, বেঈমান ওর জন্য বালাখানা। আপনি যদি ইমানদার হয়, আপনি যদি মুমিন হন, কিছু কষ্ট আছে না নাই? এই কষ্ট নাই, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও যুবক ভাইয়ান মুসলমান বাবারা, এর বিনিময়ে আল্লাহ পাক কবর যাওয়ার পরে ডাবল দিবা তোমারে। সুবহানাল্লাহ। আজকে তুমি গুনাহ করতেছো, মনে করতাই আমি তো গুনাহ করি আর দুনিয়ার কোনো মানুষ দেখেন না। ও যুবক মুসলমান বাবারা, আমার ভাইয়েরা বল, একটা রাই পরিমাণ যদি গুনাহ করিয়ে যাও, এটাও আল্লাহর কাছে গেলে দেখবাই না, দেখতাই নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মধ্যে একটা রাই পরিমাণ নেকির কাম যদি করিয়া যাও, টিভির মতো যারা আপনার মোবাইল দেখো, মোবাইলের মধ্যে যারা ভিডিও দেখো, ও মুসলমান বাবারা, এইভাবে স্পষ্ট ভাবে কিয়ামতের দিন তুমি দেখতে পাইবা। আর এই জমিনের মধ্যে যদি একটা গুনার কাম করিয়া যাও রে বাবা, আল্লাহ ফরমাইতরা, মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর এই দুনিয়ার মধ্যে যদি আপনি একটা রাই পরিমাণ গুনার কাম করিয়া যাও, এটাও তুমি কিয়ামতের দিন দেখতে পাইবাই। গুনাহ করিয়া গেলেও দেখবাই, নেকি করিয়াও গেলে দেখবাই। এই জন্য জমিনের মধ্যে গুনার কাম করিও না। সবাই জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, এখন একটা রাই পরিমাণ নেকির কাম করলে এটাও আপনি দেখবাই, গুনার কাম করলেও এটা দেখবাই। তুমি রায় খাতার তলে গুতি গুতি মোবাইল টিপরায়, সিনেমা দেখ রায়, নাটক দেখ রায়, ও যুবক ভাইয়া, তোরা খেয়াল করো, মনে করটাই কেউ দেখেন না, আমি তো বলে বলে আইফোন চালাই আর আর দেখেন বলা না। তুমি ইংলিশ ফিলিং দ্বারা কতটা দেখ রায়, আর মনে করটাই কেউ দেখেন না, কিন্তু আল্লাহ আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। তুমি কি অবগত নয় আমি আল্লাহ দেখিয়া? আল্লাহু আকবার। তুমি যদি লেফর তলে হামাইয়া দেখো, কমলর তলে হামাইয়া দেখো, দুনিয়ার কেউ না দেখলে কে দেখে? আল্লাহ দেখিলাই। জঙ্গল হামাইয়া গুনাহ করলে আল্লাহ দেখো, মাটির তলে গিয়া গুনাহ করলে আল্লাহ দেখো। তোমার দুইটা টুপ বন্ধ করে জিহ্বা লড়াই লড়াই গুনাহ করো, দুনিয়ার কোন মানুষ দেখে নাই, কিন্তু আল্লাহ দেখিলাই। আবার তোমার জবান বন্ধ করিয়া অন্তরে অন্তরে যদি গুনার কাম করে, এটাও আল্লাহ দেখিলেন। আল্লাহর বান্দারা, এই জন্য
গুনার খাবার জুড়িবা না, মনে করবা না শয়তানে তোমারে শয়তানে দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়া কইব দুনিয়ার কেউ দেখের না তুমি জিনা করিলা, তুমি বেবিচারি করিলা, কোরআন বিরোধী কাম কর, তুমি সিনেমা দেখ, নাটক দেখ, দুনিয়ার কেউ দেখের না। কিন্তু আল্লাহ কইতরা ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কেউ যদিও দেখে না, আমি আল্লাহ কিন্তু সবকিছু দেখিয়া। আর সবচেয়ে বড় কথা হইল দুনিয়ার যে জায়গায় গুনাহ করবায় ওই গুনাহ স্টেটমেন্ট আল্লাহর কাছে দিবা, কোন ফাড়া গুনাহ করছো, কোন গাছর তলে গুনাহ করছো, কোন তিমুকার মধ্যে বইয়া গুনাহ করছো, এই জায়গাগুলা আল্লাহর দরবারে সাক্ষী পেশ করব। তুমি গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিনে জমিনে ঘোষণা করে দিব, জমিনের মধ্যে যা কিছু ঘটছে, যা কিছু হইছে, জমিন সবকিছু আল্লাহর কাছে প্রকাশ করে দিব। কেন করবে জানো নি? তোমার রবের অর্ডার হইব জমিন সবকিছু প্রকাশ করে দে। ও যুবক ভাইরা, কোন জায়গার মধ্যে কোন গুনাহ করছো, কোন তিমুকার মধ্যে কোন গুনাহ করছো, কোন জায়গায় বইয়ার বাইরে ইজ্জত নষ্ট করার জন্য পরামর্শ করছো, কোন জায়গার মধ্যে বইয়া সুদর লেনদেন করছো, কোন জায়গার মধ্যে বইয়া আরেকজনকে মার্ডার করার চিন্তা করছো, এইভাবে যে জায়গাগুলার মধ্যে যে গুনার ইরাদা করছো, জায়গাগুলার সবকিছু আল্লাহর কাছে বর্ণনা করে দিব। এই কারণ শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কাল কিয়ামতের দিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও যুবক ভাইয়ের খেয়াল করে বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি আমার বান্দার জবানের মধ্যে মোহর মারি দিব, তালা মারি দিব। আল্লাহ এই জবান দিয়ার কোনো কথা বলতে পারবা না। আল্লাহর বান্দারা কিয়ামতের দিন তোমার জবানে আর কোনো কথা বলতো না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতে আল্লাহর সঙ্গে কথা বলব। ও যুবক ভাইরা, কোন জায়গায় কোন গুনাহ করছো হাতে খোয়া শুরু করবো। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার পায়ে সাক্ষী দিব, তোমার পায়ে সাক্ষী দিব কোন জায়গায় তুমি কোন গুনার কাম করছো। আল্লাহু আকবার, জোরে করে হাতে কইলেইব, পায়ে কইলেইব। এই জন্য যুবক ভাইরা কল হায়াত জিন্দেগি গুনার লগে সম্পর্ক করিও না। ও যুবক, জিনা করিও না, ব্যভিচারী করিও না, মিথ্যা কথা কইও না, কোরআন বিরোধী কোনো কাম করিও না, খেউরে মারা যাইও না, হত্যা করিও না, খেউরের মানলে লুণ্ঠন করিও না, আত্মসাৎ করিও না। এক কথায় গুনাহ থেকে নিজের হেফাজত করো। শয়তানে তোমারে ওয়াসওয়াসা দিয়া কইব দুনিয়ার কেউ নাই, কেউ জানতো না তুমি করিলা। ও যুবক ভাই মুরব্বী বাবারা, আল্লাহ থেকে কিন্তু তোমার বাঁচার মতো কোনো সুযোগ নাই। এই জন্য নিজের জীবনটারে গুনাহ মুক্ত বানাও, নিজের জীবনটারে গুনাহ মুক্ত বানাও। 5 ওয়াক্তের নামাজ খানাইতা পড়িও। ও যুবক ভাইয়া, নামাজের আলোচনা হয়ে গেছে, তারপর আমি সামান্য একটা কথা যুবকরে হইতে চাই। আর নামাজ ছাড়িও না, কারণ নামাজ ছাড়লে বান্দার চেহারাটা কি আল্লাহর নূর সরি যায়। নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, একটা মানুষ যদি নামাজি হয়, মানুষটা কালো হোক, দেখার কোন সুন্দরতা হোক না, নাক বেঁকা হোক, কপাল ছোট হোক, কিন্তু তার চেহারার মধ্যে একটা নূর থাকে, নামাজের একটা নূর ওই চেহারার মধ্যে আল্লাহ পাক সুন্দর ফুটায়া দেন। সুবহানাল্লাহ। বেনমাজি মানুষ যতই সুন্দর হোক না কেন,
ভালো মতে খেয়াল করিয়া দেখবা তার চেহারার মধ্যে দূর এই আলো দেখা যায় না, তার মানে দেখলেই চিনা যায় বেটারা বেনমাজি হইব। কথা ঠিক কিনা? বেনমাজির জিন্দেগির থেকে আল্লাহ বরকত হরাই নাই। ও যুবক ভাইয়া, এই বান্দার জিন্দেগির মধ্যে বরকত থাকে না, শুধু পেরেশানি। আপনি ডেইলি ৫,০০০ টাকা ইনকাম করেন, তারপরেও আপনার পেরেশানি থাকবো, কারণ এই দুনিয়াতে বেনমাজির শান্তি নাই। বেনমাজি দুনিয়া তো শান্তি পায় না, কবরও গেলেও শান্তি পাইতো না। নবীজি ফরমাইতরা বেনমাজি যখন জমিন থেকে বিদায় হইব, তামাম পৃথিবীর পানি যদি তার মুখ দেওয়া হয়ে যায়, ওই বেনমাজি বান্দার পানি পিপাসা মিটবে না। আউযুবিল্লাহ খাও। ও যুবক ভাইরা, বল আল্লাহর নবী বলেন, একটা বকরি একটা ছাগল যদি তোমরা জিন্দা লটকাইয়া তার খান নিচে টানি টানি লাগাও, ওই ছাগলের কিতা কষ্ট হইব। আল্লাহর বান্দারা, এর চাইতে কোটি কোটি বেশি কষ্ট হইব একজন বেনমাজি মানুষের জান পার হইয়া যাওয়ার সময়। নাউযুবিল্লাহ। ও যুবক ভাইরা, বল বেনমাজি যখন কবরে যাইব, তার কবরটা এমন ছোট বানাইয়া দেওয়া হবে। নবী যে ফরমাইতরা বেনমাজির কবরে এমন একটা সিফা মারব, তার একটার হাড্ডি আর একটার দিকে এইভাবে ঢুকি যাইব। নাউযুবিল্লাহ। তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হবে এবং তার কবরের মধ্যে ৭০ থেকে ৯৯টা সাপ ঢুকাইয়া দেওয়া হইব। নাউযুবিল্লাহ। ও যুবক ভাইরা, বল তোমার আমার মতো ডেইলি হাজারো লাখো যুবক দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইতরা না। কেউ অ্যাক্সিডেন্টে মারা যার, কেউ স্ট্রোক করিয়া মারা যার, কেউ গাড়ির তলে পড়িয়া মারা যার, কারেন্টর তার লাগানো তুলিছিল, গাছ থেকে পড়িয়া যুবকটা মারা গেছে। এইনি কত যুবক দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতরা, হঠাৎ করে তোমার আমার মৌত যাইতে পারে, এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগতে পারে। ও যুবক ভাইয়া, গুনার লগে সম্পর্ক রাখিয়া নামাজ ছাড়িয়া মিথ্যা কথা হইয়া কোরআন বিরোধী কাম করিয়া যদি কবর যাও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। জাহান্নাম, জাহান্নাম খালি শুনি আর মনে করি এটার কিতাব। ও যুবক ভাইরা, বল জাহান্নাম বহুত বহুত ভয়ঙ্কর একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্না জাহান্নাম কানাত বিরসাদা। আল্লাহ ফরমান, নিশ্চয় জাহান্নামী কান বহুত ভয়ঙ্কর একটা জায়গা। নাউযুবিল্লাহ। ও মুসলমান, লিত্তাগিনা মাআবা, আল্লাহ কইতরা সরকুশ মানুষগুলোর ঠিকানাই জাহান্নাম। ও মুসলমান, যারা নাফরমান আল্লাহর হুকুম লঙ্ঘন করে তাদের ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, নিশ্চয় জাহান্নাম বহুত জবরদস্ত একটা গাড়া, একটা ভয়ঙ্কর গাড়া। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা। জাহান্নাম একটি জবরদস্ত গাড়া, ভয়ানক একটা গাড়া। ও মুসলমান, কেমন ভয়ঙ্কর গাড়া। ওই জাহান্নামের উপরে থেকে যদি একটা পাথর ছাড়া হয়, ৭০ বছরে জাহান্নামের গাড়ার নিচ পর্যন্ত গিয়া পৌঁছিবে না। আল্লাহু আকবার, জোরে বল। ও যুবক ভাইরা, বল এই জাহান্নামের আগুন কালো, দুনিয়ার আগুন তো আপনার লাল, জাহান্নামের আগুন এমন কালো। ও মুসলমান বাবারা, আমার ভাইরা, বল ওই জাহান্নামের মধ্যে এইভাবে হাতটা যদি আপনার ফাঁক করা হয়, তার মাঝখানোর জায়গা বোঝা যাইতো না, কারণ জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন বেশ কম হইল। জাহান্নামের আগুন হইল কালো আর দুনিয়ার আগুনটা হইল লাল। দুনিয়ার আগুন হইল জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ, আর দুনিয়ার আগুনের চাইতে আরো ৬৯ ভাগ পাওয়ার ওয়ালা আগুন হইল জাহান্নামের আগুন। ও যুবক ভাইরা, বল এই জাহান্নামের মধ্যে খারা যাইবা,
আল্লাহ কইতালি তাগিনা মাআবা সরকুশ মানুষ সকল যাইবা বলে সরকুশ মানুষ খারাপ বলে না ফরমান যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে নামাজ পড়ে না রোজা রাখে না ও যুবক ভাইয়ান যারা জমিনের মধ্যে কোরআন বিরোধী কাম করে দিন রাত 24 ঘন্টা মোবাইল ও সিনেমা দেখার থাকে নাটক দেখার থাকে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসাবে চোখ দিছে নিয়ামত হিসাবে কান দিছে ওই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখার কথা মা বাবার থেকে মায়ের নজরে দেখার কথা এই কোরআন দিয়া মসজিদ মাদ্রাসা আলিম ওলামা দেখার কথা এই চোখটা ভালো কাজে লাগায় না 24 ঘন্টা খালি সিনেমার নাটকের মধ্যে নাউজুবিল্লাহ এইখান তো আল্লাহর নিয়ামত এইখান দিয়া কোরআনের কথা শোনার কথা ছিল কোরআনের তিলাওয়াত শোনার কথা ছিল বয়ান শোনার কথা ছিল কিন্তু আল্লাহর বান্দা কোরআনের বয়ান শুনে না কোরআনের বয়ানের ময়দানও বইতেও চায় না কইলেও আধা ঘন্টা 10 মিনিট পরে চলে যায় অথচ ঘন্টার পর ঘন্টা গান শুনে আল্লাহর বান্দার কোনো অসুবিধা হয় না নাউজুবিল্লাহ ও যুবক ভাইরা কল এই জমিনের মধ্যে যারা সুদ খাইবা ঘুষ খাইব মিথ্যা কথা কইব কোরআন বিরোধী কাম করব জিনা করব ব্যভিচার করব এই জমিনের মধ্যে আল্লাহর আহকামাতর পালন করতে নাই এদের ঠিকানা হলো এই জাহান্নাম নাউজুবিল্লাহ জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর ও যুবক ভাইয়ার আল্লাহ ফরমাইতরা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন আমি আল্লাহর প্রজ্বলিত আগুন আমি আল্লাহর জ্বালাইল আগুন ও যুবক ভাইয়ার জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর দুনিয়ার আগুনের মধ্যে হাত লাগলে হাত জ্বলে ফাও জ্বলে না ফাও লাগলে ফাও জ্বলে মাথা জ্বলে না আপনার যদি খবরের নিচ পর্যন্ত আগুনে ঢুকি যায় ওইটু কতটুকু জ্বলি যাইব উপর তলায় কিন্তু জাহান্নামের আগুন এরকম না আল্লাহ পাক বলেন আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা জাহান্নামের আগুন শরীরের কোন জায়গার মধ্যে যদি লাগি যায় শুধু এই জায়গাটা তোমার কলিজা পর্যন্ত যদি আসালি হয়ে যাইব নাউজুবিল্লাহ ও মুসলমান ওই জাহান্নামের মধ্যে খারা যাইবা বলে যারা আল্লাহর নাফরমান যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে আল্লাহর হুকুম মানে না নবীর তরিকা মোতাবেক চলে না নিজের মন গড়া জিন্দেগি চালাইয়া দুনিয়ার জিন্দেগি শেষ করিয়া যায় তাদের ঠিকানা হবে জাহান্নাম ওই জাহান্নামের ভিতরে আপনি কতদিন থাকবা বলে লাবিসিনা ফিহা আকাওয়া ওই জাহান্নামের ভিতরে আপনি সব সময় চিরকাল থাকা লাগবে নাউজুবিল্লাহ ওই জাহান্নামের মধ্যে খাইবার কিচ্ছু পাইবাইনি পান করার মতো কিচ্ছু পাইবাইনি ও যুবক ভাইয়ান আজকে তো জেলা মনে করা দুনিয়ার জিন্দেগি খাটাই লাগায় আল্লাহ নিয়ামত দিয়ে জিন্দেগিটা ভরপুর করে দিয়েছেন একটা বড় চিন্তা করতে না বুধু বানায় না একদিন মজা বুধু পাইবাই যেই দিন তোমার রুহুটার ভিতরে রইতে নাই তুমি একবারে সিধা হয়ে যাইবাই আল্লাহর বান্দারা গুনাহ নিয়ে যদি কবরের ভিতরে যাও আল্লাহর নাফরমানি করিয়া যদি কবরের ভিতরে যাও যদি তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যায় ওই জাহান্নামের ভিতরে খাইবার মতো কিচ্ছু পাইতে নাই পান করার মতো কিচ্ছু পাইতে নাই আল্লাহ ফরমাইতে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ওই জাহান্নামের ভিতরে খাইবার মতো কিচ্ছু পাইতে নাই পান করার মতো কিচ্ছু পাইতে নাই তাহলে জাহান্নামের ভিতরে তুমি কি পাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইল্লা হামিমান ওয়া গাসসাকা ওই জাহান্নামের ভিতরে একমাত্র গরম পানি রক্ত আর ফুস তোমারে খাদ্য হিসাবে দেওয়া হবে নাউজুবিল্লাহ ও যুবক ভাইনকল এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাইনি না চাই না যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে গুনার কাম ছাড়া লাগবে নবীর তরিকায় চলা লাগবে আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা জীবনের মধ্যে পালন করা লাগবে আজকের এই মাহফিল যারা আছো শেষে ওয়াদা দিতে পারবাই ও মালিক জীবনে
অনেক নামাজ ছাড়ছি, আর কোনোদিন ছাড়বো না। ও আল্লাহ, আমি দোকানদারিত গেলেও নামাজ পড়িব, বন্দর খেত গেলেও নামাজ পড়িব, গাড়ি চালানির ড্রাইভারের মধ্যে থাকলেও নামাজ পড়িব, ডাক্তারের মধ্যে নামাজ গেলেও নামাজ পড়িব, বন্দর খেত গেলেও নামাজ পড়িব। কোন কারণে আমি নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাইব। আমার লাগা বাড়ির বাইরে যদি পড়তে পারে, আমি কেন পারবো না? আমার লাগা না দোকানদার বেটায় নামাজ পড়ে, আমি দোকানদারে করিয়া নামাজ খেলে পড়বো না। ও যুবক ভাইয়ান, এই বেটায় ডাক্তারি করিয়াও নামাজ পড়ে, আমি খেলে পারতাম না। এই বেটায় বন্দর খেত করে দিয়েও নামাজ পড়ে, আমি খেলে পারি না। ও যুবক ভাইয়ান, এইভাবে নিজের দিলটারে বুঝাইয়া আল্লাহর দিকে রুজু করিয়া পাক্কা নিয়ত বানাইয়া খেয়ে আসো। আজকে তাকে নামাজ আদায় করবাই, নামাজ আর ছাড়তাই নাই, জান গেলে গেছে, নামাজ আর ছাড়ব না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নখলর উপরে তেরায়া টুকা শুরু হয়ে গেছে, কিন্তু নামাজ ভাঙছেন না। পাথর দিয়ে একদিকে মানুষের পেটের মধ্যে মাত্র নামাজ ভাঙছেন না। অথচ আজকে তোমার কেউ গালি দেয় না, কষ্ট দেয় না, তারপরেও তুমি সময় মতো নামাজ খানা দায় ঘন্টায় না। ও যুবক ভাইয়ান, এই মাহফিলটা কি পাক্কা ওয়াদা কুনতুম বাইদি ভাই? আমার মতো অনেক যুবক এই মাহফিলের ভিতরে বসে আছো, খালিস নিয়তের আছে, আর কোনোদিন আমি নামাজ ছাড়ব না। যেখানে যাই না কেন নামাজ আদায় করবো, কোন কারণে খোঁজা হয়ে গেলে খোঁজা আদায় করে নিব। পাক্কা নিয়ত যদি আছে, আজকাল ওটাই আল্লাহর দেখাই তো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত তো, আর ছাড়তাম না তো ইনশাআল্লাহ। তাহলে দয়া টুটায় দেখাও ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তুমি দেখো যত ভাই আনতে এই মজলিস হাত উঠাইছো, এই আটখানায় তার খবর জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়াতুর মধ্যে পৌঁছায়া দাও, সবে কো আমিন। আল্লাহ আমার সবাইরে নামাজি বানায়া দাও, সবে কো আমিন। আল্লাহ আমরা সবাইরে দিনদার বানায়া দাও, কো আমিন। আল্লাহ আমরারে তুমি গুনাহ মুক্ত জিন্দেগি দান করো, কো আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া নবীর তরিকায় চলতাম, সাহাবায়ে কেরামগুলোর অনুসরণ করতাম। তাই যেভাবে তার জীবনকে আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দিছেন, জীবনটারে অক্ষ করে দিছেন, আমরাও সেইভাবে অনুসরণ করিয়ে চলার চেষ্টা করতাম। হাত উঠাই আবার কও ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দান করো, কও আমিন। ভাই বুজুর্গ বল, আমিও আজকে কয়েকদিন হয়েছি উগুমা কিছু দিবা, আমি মারতাম পারিয়াম না, আগে দিলাম বা করতে পারিয়াম না, তো এখন দোয়া করিলে ইনশাআল্লাহ। আর তোরা যে